সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের ৬ নভেম্বর ২০২৫ রোজ বৃহস্পতিবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড় ও শৈত্যপ্রবাহের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার সংবাদ নিয়ে। দেশের মধ্যে প্রবেশ করেছে বঙ্গোপসাগরের সৃষ্ট শক্তিশালী সুস্পষ্ট লঘুচাপ। আজ রাতেই ভারতের ত্রিপুরা, মিজোরাম রাজ্যসহ দেশের চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা। এদিকে উত্তাল সমুদ্র অঞ্চল অব্যাহত রয়েছে ৩ নম্বর সতর্ক সংকেত। অন্যদিকে আগামী ১২ নভেম্বর ভারত ও বাংলাদেশে শুরু হতে যাচ্ছে বছরের প্রথম শৈত্যপ্রবাহ। তাপমাত্রা নামতে পারে প্রায় ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তো প্রিয় দর্শক, পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘন্টা কেমন থাকতে পারে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের আবহাওয়া পরিস্থিতি, পাশাপাশি বাংলাদেশের ৮ বিভাগের ৬৪ জেলার প্রত্যেকটা জেলার বিস্তারিত আবহাওয়া আপডেট তুলে ধরবো আজকের এই ভিডিওটিতে। কে কোন জেলা থেকে দেখছেন ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন। নিয়মিত আবহাওয়ার সঠিক তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন জেনে নেওয়া যাক এক নজরে। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি এই পর্যায়ে চলে আসলাম ওয়েন্ড মোডে। বায়ুঝাপটা মোড থেকে দেখে নেব এই মুহূর্তে বঙ্গোপসাগরে তৈরি হওয়া শক্তিশালী লঘুচাপটি কোথায় অবস্থান করছে এবং এই লঘুচাপের দ্বারা আজ রাতের মধ্যে কোথায় কেমন ঝড় বৃষ্টি হতে পারে সেই আপডেটগুলো আমরা একটু ধাপে ধাপে জেনে নেব। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে লঘুচাপটি গতকাল রাতে উপকূলে আঘাত এনেছিল চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলাতে, এবং এই মুহূর্তে সেই লঘুচাপটি অনেকটাই দুর্বল হয়ে সাধারণ লঘুচাপে পরিণত হয়েছে। তবে এর প্রভাবে শক্তিশালী বজ্রবাহী মেঘে দেখা যাচ্ছে যে চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা জেলার আকাশ পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। বেশ কিছু অঞ্চলে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। আজ রাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কবলে পড়তে পারে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, বান্দরবান, এদিকে খাগড়াছড়ি, রাঙামাটি, পাহাড়ি অঞ্চলগুলো ধরে, এবং এদিকে ভারতের ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগরতলা, আরামপুর, আইজল এবং মিজোরাম রাজ্যের বিভিন্ন অঞ্চল, এবং এদিকে শিলচর, পাশাপাশি এদিকে সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, এদিকে ময়মনসিংহ এবং নেত্রকোনা জেলা, ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, এদিকে গাজীপুর, কাপাসিয়া অঞ্চলগুলোর বিভিন্ন জায়গার উপর দিয়ে বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এদিকে কটিয়াদি, নরসিংদী এবং এদিকে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, এদিকে শরীয়তপুর, মাদারীপুর অঞ্চলগুলো, এদিকে ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা অঞ্চলগুলোর ওপর দিয়েও বিক্ষিপ্ত মানের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের বিশেষ সতর্কতা দিয়েছে আবহাওয়া দফতর। পরবর্তী ১২ থেকে ২৪ ঘন্টার মধ্যে এই সমস্ত জেলাগুলিতে মাঝারি থেকে কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। তবে রংপুর, রাজশাহী, খুলনা এবং এদিকে দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় রাজ্যে এই মুহূর্তে তেমন কোনো বৃষ্টিপাতের সতর্কতা নেই। তো প্রিয় দর্শক, এই পর্যায়ে চলে আসলাম বৃহস্পতিবার কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে সেই আপডেটে। তো বৃষ্টিবাহী মোড থেকে দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম ও কক্সবাজার জেলার উপকূলীয় অঞ্চল এবং বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চলগুলোতে টানা ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে তীব্র দমকা বা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এজন্য কিন্তু দেশের 4টি সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছিল, এবং পরবর্তী সময়ে এদিকে চট্টগ্রাম এবং কক্সবাজার সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। অন্যান্য 2টি সমুদ্র বন্দর থেকে সতর্ক সংকেত তুলে নেওয়া হয়েছে। তো ৬ তারিখে তেমন কোনো ভারী বৃষ্টিপাতের আশঙ্কা নেই বললেই চলে। রংপুর, রাজশাহী এবং খুলনা, ভারতের পশ্চিমবঙ্গের 23টি জেলার কোনো অঞ্চলেই, আসাম, মেঘালয় রাজ্যেও তেমন কোনো বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। প্রত্যেকটা জেলার আকাশ সারাদিনই মেঘমুক্ত অবস্থায় থাকতে পারে এবং আস্তে আস্তে তাপমাত্রা পরিস্থিতি হ্রাস পেতে পারে। তো প্রিয় দর্শক, বৃষ্টিপাতের যে আশঙ্কা সেটা আমরা দেখলাম শুধুমাত্র চট্টগ্রাম বিভাগেই সবচেয়ে বেশি। সিলেটে মাঝামাঝি বৃষ্টিপাত হতে পারে এবং ময়মনসিংহ বিভাগেও পরবর্তী 24 ঘন্টার মধ্যে বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাত হতে পারে। শুক্রবারের পর হতে আবহাওয়া পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে এবং দেশের 8টি বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা জেলার আকাশ পুরোপুরি আগামী 20 তারিখ পর্যন্ত পরিষ্কার থাকতে পারে। এর মধ্যে তেমন কোনো বৃষ্টিপাতের আশঙ্কা নেই। এবার সবশেষ জানিয়ে দিচ্ছি তাপমাত্রা পরিস্থিতি, কবে থেকে নামবে শীত। এমন আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে যে 6 তারিখ সর্বোচ্চ দিনের তাপমাত্রা থাকতে পারে 30 ডিগ্রি সেলসিয়াস ভারতের পশ্চিমবঙ্গ সহকারে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, এবং আসাম, মেঘালয় ও ত্রিপুরাতে সর্বোচ্চ তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 19 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরাতে। মিজোরাম রাজ্যেও হালকা থেকে মাঝারি মানে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তবে আগামী 14 তারিখের পর হতে তাপমাত্রা পরিস্থিতি প্রায় 13 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে যেতে পারে। এদিকে দেখা যাচ্ছে খুলনা, রাজশাহী, রংপুর, পশ্চিমবঙ্গ এবং এদিকে ঢাকা ও বরিশাল বিভাগে। তবে সিলেট বিভাগে তাপমাত্রা 17-18 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে, চট্টগ্রাম বিভাগেও। এদিকে ভারতের দেখা যাচ্ছে মেঘালয় রাজ্যে প্রায় 10 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা পরিস্থিতি আগামী 14 তারিখ থেকে নেমে আসতে পারে। অর্থাৎ পুরা বেঙ্গল জোনে দেখা যাচ্ছে যে শীত আগামী 14 নভেম্বর থেকে শুরু হয়ে যেতে পারে এবং তীব্র শৈত্যপ্রবাহ নভেম্বর মাসের 3য় সপ্তাহে আসার সম্ভাবনা রয়েছে, এমনই জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং ভারতীয় আবহাওয়া ভবন। তো দর্শক, এই ছিল আজকের সংক্ষিপ্ত আবহাওয়ার রিপোর্ট। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।